বেটিং কেলেঙ্কারিতে জড়িয়েছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার লুকাস পাকুয়েতা। ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামের হয়ে খেলা এই তারকা 2022-23 মৌসুমের 4টি ম্যাচে বাজি ধরেছেন বলে জানিয়েছেন ইংলিশ ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা FA। তাদের দাবি, বেটিং এর মাধ্যমে ইংলিশ ফুটবলের দুটি ধারা ভঙ্গ করেছেন পাকুয়েতা। FA এর দাবি অনুযায়ী পাকুয়েতা 4টি প্রিমিয়ার লিগ ম্যাচে নিজের দলের বিপক্ষে বাজি ধরেছেন। এই ম্যাচগুলো হলো 2012 সালের 12 নভেম্বর লেস্টার সিটি বনাম ওয়েস্ট হ্যাম, 2023 সালের 12 মার্চ অ্যাস্টন ভিলা বনাম ওয়েস্ট হ্যাম, 2023 সালের 21 মে লিডস ইউনাইটেড বনাম ওয়েস্ট হ্যাম, 2023 সালের 12 আগস্ট FC বোর্নমাউথ বনাম ওয়েস্ট হ্যামের বিপক্ষে তিনি ম্যাচ ধরেছিলেন। FA এর নিয়ম অনুসারে খেলোয়াড়, ম্যাচ কর্মকর্তা এবং কোচদের বিশ্বের যে কোনো জায়গায় ফুটবলের সাথে সম্পর্কিত যে কোনো বিষয়ে সরাসরি বা পরোক্ষভাবে বাজি ধরতে নিষিদ্ধ করা হয়েছে। তার বিরুদ্ধে এই 4 ম্যাচে ইচ্ছাকৃতভাবেই হলুদ কার্ডে হজম অভিযোগ এনেছে FA। ইংলিশ ফুটবলের আইনি ধারা E5 এবং E3-তে যা গুরুতর অভিযোগ বলে বিবেচিত। একই সঙ্গে F3 ধারা ভঙ্গের কারণে F2 আইনেও অভিযুক্ত হয়েছেন ব্রাজিলের এই তারকা। এর আগে পাকুয়েতার বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পরেই তাকে ব্রাজিল দল থেকে বাদ দেওয়া হয়, যা নিয়ে ওই সময় ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজ বলেছিলেন, ওই ঝামেলার কারণেই পাকুয়েতা শেষ মুহূর্তে সিদ্ধান্তে বাদ পড়েছে। ওই তালিকায় পাওয়া গেছে তাকে। আমি তাকে অনেক পছন্দ করি, কিন্তু এখন সময় হচ্ছে এই সমস্যার দ্রুত সমাধান। যদিও পাকুয়েতার দাবি তিনি কোনো ধরনের বেটিংয়ে অংশ নেননি। এই খবরে তিনি নিজেও বিস্মিত। ওই সময় ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানও বলেছিল পাকুয়েতাকে ব্যাটিংয়ের জন্য অভিযুক্ত করা হয়নি।